যারা যারা বেগুন ভর্তা অনেকভাবে খেয়েছেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমি এভাবে প্রায় সময় বেগুন ভর্তাটা করি, দেখবেন এত মজা হয়। আর বেগুন ভর্তা একবেলা খেলে আরেকবেলা খেতে ইচ্ছা করে না, কিন্তু এটা করলে আপনি 2-3 বেলা অনায়াসে খেতে পারেন। প্রথমে বেগুনটা আমি কেটে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যখন একদম নরম হয়ে যাবে আমি এখন বেগুনগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এবার আমি হাত দিয়ে এগুলো চটকিয়ে নিচ্ছি। চটকানো হয়ে গেলে তারপর আমি একটা কড়াই বসিয়ে দিব। একদম আমি সবগুলো একসাথে চটকিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কাঁচামরিচ ছিল, সেটাও আমি একদম হাত দিয়ে চটকিয়ে নিলাম। চটকানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে শুকনো মরিচও ইউজ করতে পারেন, আমি কাঁচামরিচ দিয়ে করি। তারপর এই যে সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি কয়েক পিস রসুন দিয়ে দিয়েছি। রসুনটা একদম লাল লাল হয়ে আসলে পেঁয়াজ কুচিটাও দিয়ে কিছুক্ষণ লাল লাল করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটাও নাড়াচাড়া করে একদম মিহি করে নিয়েছি। এই যে আমি বেগুনটা চটকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে চাইলে আপনারা সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে দিতে পারেন। হলুদের গুঁড়া ছাড়াও কিন্তু এটা অনেক মজা হয় খেতে। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে। এটা খেতে খুবই মজা।